হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো গরুর চামড়া কিভাবে খুব সহজেই পরিষ্কার করা যায়। অনেকেই হয়তো জানে না কিভাবে এটা পরিষ্কার করতে হয়, আর অনেকে গরুর মাথার চামড়া খেতে চাইলেও পরিষ্কার করার ভয়ে আসলে খাওয়া হয় না। আর হ্যাঁ, গরুর চামড়া কিন্তু সম্পূর্ণ হালাল এবং কোলাজেন সমৃদ্ধ একটি খাবার। চলুন দেখি কিভাবে খুব সহজেই পরিষ্কার করতে পারি। আর হ্যাঁ, এই ভিডিওটা দেখে যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। চলুন, প্রথমে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে হচ্ছে ফুটন্ত গরম পানির মধ্যে এটাকে আমি সেদ্ধ করতে দিব। এটাকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করলেই এনাফ। এর থেকে বেশি 20 মিনিটও সেদ্ধ করা যেতে পারে। যদি হাতে সময় থাকে তাহলে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করতে হবে এটাকে। এই যে আমার এটা সেদ্ধ হয়ে গেছে দেখেন। তারপরে এখান থেকে উঠিয়ে তারপরে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব। আর যদি হাতে সময় না থাকে, আমি এখানে 3টা গরুর মাথার চাম নিয়েছি। আসলে কুরবানির সময় এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো 3টা মাথার চাম নিয়েছি, অনেকগুলো। তো আমি সবগুলো একসাথে পরিষ্কার করতে পারবো না, সেজন্য আমি এগুলো সেদ্ধ করে করে আমি ফ্রিজে রেখে দিব। আমার যখন যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু বের করে করে তারপরে হচ্ছে গিয়ে পরিষ্কার করে নেব। এই যে আমার মা এগুলো পরিষ্কার করতেছে। আমি হচ্ছে এই যে এটাতে খুব সহজেই বটি দিয়ে এটা পরিষ্কার করা যায়। এটা কিন্তু আমরা সবজি যেভাবে খোসা ছাড়াই, সেম ওইভাবে খোসাটা ছাড়াতে হবে। অনেকে এটা চাকু দিয়েও খোসা ছাড়ায়। আমার কাছে চাকু দিয়ে একটু বিরক্ত লাগে, যার জন্য চাকু দিয়ে কাজ করতে যিনি অভ্যস্ত তিনি চাকু দিয়ে এটা কাজটা সহজেই করতে পারবেন। তো আমি বটি দিয়ে কাজ করতে অভ্যস্ত, বা আমার মা, আমরা এটা বটি দিয়েই করি। এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটা সেম হচ্ছে গিয়ে আপনি গরুর পায়া যেরকম রান্না করলে যেরকম হয়ে যায়, ওটাও রান্না করলে আরও অনেক বড় হয়ে যাবে, তাই আমি অতটুকু টুকরা করে কাটি আমরা। তো এই যে দেখেন আমার মা এটা কত সুন্দর করে পরিষ্কার করতেছে। মানে এটা যখন আমি সেদ্ধ করেছি, এটার চামড়ার চারপাশে কিন্তু একটু ময়লা ময়লা হয়ে যায়। তো আমি হচ্ছে সবজির খোসা যেভাবে ছাড়াই ওভাবে হচ্ছে গিয়া চারদিক দিয়ে এটা পরিষ্কার করি। এতে কিন্তু খুব সামান্য পরিমাণ যায়, খুব বেশি পরিমাণ এতে যায় না। তো অনেকে এটা গরম পানি দিয়ে একটু একটু গরম পানি দিয়ে তারপরে চামড়া পরিষ্কার করে। এতে আমার কাছে মনে হয় অনেক বেশি ঝামেলা হয়। এটা আসলেই মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো এভাবে যদি আপনি পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব সহজেই এটা করা যায়। ছোটোবেলায় আমার দাদিকে দেখতাম কিভাবে মানে কত কষ্ট করে গরুর পায়া বা মাথার চামড়া পরিষ্কার করে। আসলে এখন যুগের পরিবর্তন, মানুষের নতুন নতুন কৌশল অবলম্বন করে জীবনকে অনেক সহজ করে নিয়েছে। আর আমি সবসময় বলি আমার ভিডিও নতুনদের জন্য, যারা এই কাজগুলি পারেন না তাদের জন্য, আর যারা পারেন তাদের জন্য না। তো এই যে দেখেন এভাবে পরিষ্কার করে নিতে হবে, এই দিক ওই দিক ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে হচ্ছে গিয়া মানে খোসার মতো করে ছাড়তে হবে। খুবই ইজি একটা কাজ। আর হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস, মানে কোলাজেন সমৃদ্ধ খাবার এটা। কিন্তু অনেক সব কিছুই আসলে পরিমাণ মতো খেতে হবে। আমি এটা মাংসের সাথে দিয়ে দিয়ে রান্না করব। এটা হচ্ছে আমি অল্প একটু এখন পরিষ্কার করে নেব, আর সেটা হচ্ছে আমি মাংসের সাথে দিয়ে রান্না করব। আর এটা কিন্তু খালি রান্না করা যাবে না, মানে সবসময় মাংসের সাথে এটা দিতে হবে। কারণ হচ্ছে খালি রান্না করতে গেলে এটা লেগে যাবে, পাতিলের সাথে সম্ভাবনা বেশি। এর জন্য হচ্ছে এটাতে মাংসের পরিমাণ একটু বেশি দিয়ে তারপরে রান্না করতে হয়। এই যে দেখেন কত সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আমি এতটুকু পরিমাণ নেব, আমি এর থেকে বেশি পরিমাণ আবার মাংস নেব, তারপরে একসাথে রান্না করব। আর হ্যাঁ, আমি এটা রান্না করার প্রসেসটা অন্য একটা ভিডিওতে দিব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।